আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জায়েদুল হক। আমি সমাজবিজ্ঞান বিভাগের 18-19 শিক্ষাবর্ষের সলিমুল্লাহ মুসলিম হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সলিমুল্লাহ মুসলিম হল সংসদে। ছাত্ররা আমাকে কেন চাইবে যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো যে আমি সবসময় আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমার এই যে মাস্টার্স চলে এখন, আমি হলে উঠেছি 2019 সালে। 19 সালে শুরু থেকে আমি সবসময় চেষ্টা করতাম। 19-এ তো আমাদের তখন জুনিয়র ছিল না, আমাদের বন্ধু যারা ছিল, বন্ধু বন্ধুদের খোঁজ খবর নেওয়া, তারা বিভিন্ন সমস্যায় থাকলে সমস্যার সমাধান যতটুকু পারা যায় করার চেষ্টা করতাম। আর যদি কোনো সমস্যার সমাধান দেখা যাচ্ছে, তখন তো আমি একবারে ফার্স্ট ইয়ারে, অনেক কিছু সমাধান আমি করতে না পারলেও তাদের সমস্যার কথাটা শুনতাম, একটু তাদেরকে কথা দিয়ে হইলেও তাদেরকে ইন্সপিরেশন করার চেষ্টা করতাম এবং সমস্যা সমাধানের পরামর্শ দিতাম আর কি। তারপরে যখন আমাদের জুনিয়ররা আসলো, তাদের আমি চেষ্টা করেছি যে জুনিয়রদের যে কোনো আহ, সমস্যা, তাদেরকে খোঁজ নেওয়া। দেখা যাচ্ছে অনেকে আর্থিক সমস্যায় থাকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের, এবং তার গ্রাম থেকে যখন ফার্স্টে আসে তখন অনেকেই কিন্তু একটা যে সমস্যায় ভোগে, সেটা প্রথম সমস্যা হলো আর্থিক সমস্যাতে। তো এই আর্থিক সমস্যা থেকে উত্তরণের জন্য আমি অনেককে টিউশন ম্যানেজ করে দিয়েছি। তারপরে আমার পরিচিত কিছু বড় ভাই ছিলেন যারা দেখা যাচ্ছে ভালো কিছু চাকরি করতেন, ভালো বিজনেস করতেন, এরকম তাদের সাথে পরিচয় করা দিয়ে তাদের মাধ্যমে কিছু হেল্প করার চেষ্টা করেছি। এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে আহ, আমি কোনো কিছু, দেখা যাচ্ছে আমি অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু অনেক ছোট কিছু করার মাধ্যমে মানুষের অনেক কিছু সূচনা করা যায়। যেমন আমাদের জুনিয়ররা অনেকে এসে দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে ফ্রাস্ট্রেশনে ভুগত। তারা কি করবে, ক্যারিয়ার নিয়ে কি করবে। দেখা যাচ্ছে আমার একটা পরামর্শ তখন, তাদেরকে আমি সবসময় চেষ্টা করতাম তাদেরকে ইন্সপিরেশন দিয়া, সাহস দিয়া কিভাবে সামনে এগোতে হবে। তারপর হলে আমার যারা আমার রুমমেট ছিল, তারপরে আমার আশেপাশের রুমে ছিল, আমি সবসময় চেষ্টা করতাম সবার সাথে একটু হাসি মুখে কথা বলা হলেও সবার সাথে একটু ইন্টারাকশন রাখা, সবার খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, আমি যদি ভিপি পদে নির্বাচিত হই, শিক্ষার্থীরা আমাকে সুযোগ দেয় কাজ করার, তাহলে আমি প্রথমত যে সমস্যার সমাধান করব সেটি হলো আবাসন সমস্যা। আপনারা জানেন যে এই হলে এই আবাসন সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ রাজনীতি করে গেছে, এবং আপনারা জানেন বিগত ফ্যাসিবাদ আমলে তাদের রাজনীতির প্রধান হাতিয়ার ছিল এই আবাসন সমস্যা। তারা এই সিট বাণিজ্যকে কেন্দ্র করে এবং সিট রাজনীতিকে কেন্দ্র করে তাদের রাজনীতিটা টিকিয়ে রাখছিল। তা আমি চাই যে ফার্স্ট ইয়ারে যখন একটা শিক্ষার্থী আসবে, তখন সে ভর্তির দিনই সে তার একটা সিট নিশ্চিত হবে। আমি এটার ব্যাপারে একটু সর্বাত্মক কাজ করব, এবং আমি যে একজন শিক্ষার্থী যেন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ভর্তির দিনই একটা সিট পাই, এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে যে সমস্যা বা শিক্ষার্থীরা যেটা সবচেয়ে বেশি আর কি ভুক্তভোগী, সেটা হলো খাবারের সমস্যা। আমরা দেখতে পাই যে ক্যান্টিনের খাবারের মান অনেক কম। এজন্য আমরা মডেল ক্যান্টিন স্থাপন করতে চাই। মডেল ক্যান্টিন ধারণাটা হলো এমন যে ক্যান্টিনের পরিচালক থাকবেন শিক্ষার্থী, এবং এই ক্যান্টিনের আওতায় যারা কাজ করবেন ক্যান্টিন নিয়ে, সবাই থাকবে শিক্ষার্থী, এবং তারা এই ঘন্টা বেসিসে পেমেন্ট পাবে। আমরা দেখছি উন্নত বিশ্বে যেমন ক্যাম্পাস জব থাকে, তেমনি এভাবে আমরা হলে এরকম আমরা করতে পারি যে মডেল ক্যান্টিন, যেখানে শিক্ষার্থীরা ক্যান্টিন পরিচালনা করবে, এবং শিক্ষার্থীরা এই ঘন্টায় বেসিসে তারা যে প্রফিটটা পাবে ক্যান্টিনের থেকে, তারা ওটা তাদের পেমেন্ট হিসেবে পাবে, ক্যাম্পাস জব হিসেবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং আমি মনে করি যে এভাবে যদি আমরা মডেল ক্যান্টিনটা করতে পারি, তাহলে আমাদের স্টুডেন্টের যে পার্ট টাইম জব সেটা নিশ্চিত হবে, প্লাস শিক্ষার্থীরা যদি ক্যান্টিন নিয়ন্ত্রণ করে, শিক্ষার্থীরা যদি পরিচালনা করে, তাহলে খাবারের মানও গুণগত মান ঠিক থাকবে এবং পুষ্টিকর খাবার পাবে শিক্ষার্থীরা, এবং তাদের দৈনন্দিন যে ক্যালোরি ঘাটতি সেটা পূরণ হবে। এরপরে যে বিষয়টা, সেটা হলো আমি চাই যে সলিমুল্লাহ মুসলিম হল অনেক ঐতিহ্যবাহী একটা হল। এই হল শিল্প সাহিত্য সবকিছু চর্চা এই হলে কিন্তু হয়তো এক সময়, কিন্তু আমরা দেখছি বিগত ফ্যাসিবাদের আমলে একদল রাজনীতি করতে যে সব অধিকার খর্ব করেছে, এবং আমি চাই যে আবার সলিমুল্লাহ মুসলিম হলের যে আগের জৌলুস সেটা ফিরিয়ে আনতে সলিমুল্লাহ মুসলিম হল একটি হাব হবে, যেখানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি সবকিছু চর্চা হবে। এবং এর পরবর্তী যে বিষয়টা, যে শিক্ষার্থীদের মন এবং মননের বিকাশ করতে লাগলে আমাদের খেলাধুলা প্রয়োজন।
কিন্তু আমরা দেখছি আমাদের যে সলিমুল্লাহ মুসলিম হলের মাঠটা আছে, মাঠটা কিন্তু একবারে পরিত্যক্ত অবস্থা আছে, খেলার উপযোগী না। তা আমি চাই যে আমি যদি ভিপি নির্বাচিত হই এবং শিক্ষার্থীরা যদি ভোট দিয়ে আমাকে সেই সুযোগটা করে দেয়, তাহলে আমি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ভালো একটি পরিবেশ সৃষ্টি করব, মাঠ সংস্কার করব এবং শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করবে। এবং ইনডোর যে গেমসের সুবিধা আছে, সেই ইনডোর গেমসের যে ইকুইপমেন্ট, পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং যে টুলসগুলো আছে সেগুলোর ব্যবস্থা করে দিব। এছাড়া আমার পরিকল্পনা রয়েছে একটি সুসজ্জিত একটি জিমনেশিয়ামের, যেটা জিমনেশিয়াম স্থাপন করা হলে যেখানে শিক্ষার্থীরা তাদের শরীরচর্চা করতে পারবে। সর্বোপরি আমি শিক্ষার্থীদের সবসময় পাশে থাকতে চাই, তাদের ভাই হয়ে সবসময় তাদের পাশে থাকতে চাই এবং তাদের বিপদ আপদে যে কোনো কিছুতে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমি মনে করি যে এই এখন যে পরিবেশে ডাকসু হচ্ছে, এরকম পরিবেশ মনে হয় কখনো বাংলাদেশে তৈরি হয়নি, যে এরকম একটা কোনো দলীয় সরকারের অধীন না, স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু দল তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে। তারপরে দেখতে পাচ্ছি যে অনেকে টাকার প্রলোভন দেখাচ্ছে, তারপরে অনেকে বিভিন্নভাবে যে তারা বিভিন্নভাবে ক্ষমতার যে ক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছে, যে তারা ক্ষমতায় দেখা যাচ্ছে পরবর্তীতে দলীয়ভাবে তারা ক্ষমতায় আসতে পারে, তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসতে পারে, এটাকে পুঁজি করে এটার প্রতিশ্রুতি দিয়ে তারা দেখা যাচ্ছে অনেক হীনভাবে তাদেরকে অ্যাপ্রোচ করছে আর কি। যেমন অনেককে বলছে যে তারা এসে আসলে তাদেরকে চাকরি পাওয়া সহজ হবে, তাদেরকে অনেক অবৈধ প্রলোভন দেখাচ্ছে। আমার মনে হয় যে এগুলা এখনের যে পরিবেশ, এই পরিবেশের সাথে যায় না। কারণ আমরা এখন যে মুহূর্তে আছি একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়, যে সময়ে সবাই স্বাধীনভাবে অনেক কিছু বলতে পারতেছে, সবাই যার যা মনের ক্ষোভ সবকিছু বলতে পারতেছে, লিখতে পারতেছে। এমন বাক স্বাধীনতার সময়ে যদি আমরা আবার সেই ফ্যাসিবাদী আচরণের দিকে ফিরে যাই, আবার আমরা টাকার প্রলোভন, তারপরে ক্ষমতার প্রলোভন এসব দেখিয়ে যদি আমরা শিক্ষার্থীদের ভোলানোর চেষ্টা করি এবং তাদের ভোট পাওয়ার চেষ্টা করি, তাহলে আমি মনে করবো এটা বোকামি। কারণ এখন শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে এখন তারা কোনো প্রলোভনে পড়বে না এবং তারা কোনো ফাঁদে পা দিবে না, তারা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।